টেক সিজন সফটে স্বাগত। আজকে আমরা দেখব হসপিটালের ফিচারটি। হসপিটালের ফিচারে আমরা ক্লিক করব ম্যানেজ পেশেন্ট অ্যাডমিশন। পেশেন্ট অ্যাডমিশনটা আগে আমরা করব। এখানে রাইট সাইড আমাদের একটি প্লাস আইকন রয়েছে, ওইটাতে ক্লিক করব। এখানে এই ফর্মটি আছে, এই ফর্মটি আমরা পেশেন্ট অ্যাডমিশন ডিটেলসের সব ফর্ম আমরা পূরণ করব। ফর্মটির রাইট সাইডে আমাদের রয়েছে অ্যাড্রেসগুলো আমরা পূরণ করব। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম এজ কারেন্ট, এটাতে ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেসটাও শো করবে। এখান থেকে আমাদের রেফার ডক্টর রয়েছে, আন্ডার ডক্টর রয়েছে, থার্ড পার্টিতে আমরা এখানে কিছু অপশন রয়েছে, এটা আমরা মাস্টারে থার্ড পার্টির নামগুলো আমরা সেভ করতে পারি। আর যদি ক্লায়েন্ট নিচ থেকে আসে তাহলে ইনভয়েসে আমরা ক্লিক করে দেবো। দেন আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা পেশেন্টের অ্যাডমিশন নিয়েছি মাত্র, এখন আমরা সার্ভিসগুলো দিব। হসপিটাল আবার ক্লিক করলে এখানে ম্যানেজ পেশেন্ট সার্ভিস আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লাস্ট পেশেন্ট যে সাকিবা পারভিন অ্যাকশন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রাইটে একটা প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করার পর সার্ভিসের নাম আসবে। এই সার্ভিসের নামগুলো আমাদের মাস্টারে সেভ করা থাকে। এখান থেকে আমরা রেট দিব, দেন সেভ দিব। এখান থেকে আমাদের সার্ভিসের নাম টোটাল সেভ হয়ে গেছে। এখন আবার যদি আমরা হসপিটাল পেশেন্ট অ্যাডমিশনে যাই, তাহলে ওনার বিলটি এখানে শো করবে। টোটাল অ্যামাউন্ট 80 টাকা। দেন এটি ক্লিক করলে আমাদের বিল অ্যামাউন্ট, বিল ডিটেলসটা সবটা চলে আসবে। দেন আমাদের পেমেন্টটা আমরা 4টি উপায়ে করতে পারি। আমরা ক্যাশে করব, পেমেন্ট ডেট দিতে পারবো, পেড যদি আমরা করে দিই, রিফান্ডের টাইপ আছে, রিফান্ডের অ্যামাউন্ট আছে, রিফান্ডের একটা সেকশন রয়েছে, এবং অ্যাড্রেস এবং সেটেল বিল সেটারও একটা অপশন রয়েছে। আপডেট পেমেন্ট করব, দেন বিল যদি কমপ্লিট হয় তাহলে ফাইনাল বিলটা আমরা ক্লিক করব। এখান থেকে পেশেন্টের একটি কিউআর কোড চলে আসবে। এ হচ্ছে আমাদের বিলের ক্রাইটেরিয়া। আমরা এখন দেখব হসপিটালের সেটআপ। হসপিটালের বাঁ পাশে হসপিটালে ক্লিক করলে দেখতে পাবো এখানে সার্ভিস সেটআপ রয়েছে, সার্ভিস রেট সেটআপ রয়েছে, ম্যানেজ ইন্স্যুরেন্স ওআরজি রয়েছে, ম্যানেজ বেড রয়েছে, ভিজিটিং ডাক্তার সেটআপ রয়েছে। এখন ম্যানেজ বেডে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বেডের স্ট্যাটাসগুলো দেখতে পাবো। জেনারেল ওয়ার্ডে কোভিড বেড এগুলো রয়েছে। এখন এখান থেকে যদি আমরা আরো বেড অ্যাড করি তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ওয়ার্ড নাম্বারটা দিতে পারবো আমরা, যে ওয়ার্ড নাম্বারটা আমাদের মাস্টারে সেট আপ করা রয়েছে, বার কোড এবং রেটটা এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারবো। দেন হসপিটাল আবার ক্লিক করলে সেখানে আরো সার্ভিস সেট আপ গুলো রয়েছে, এখান থেকে নিউ সার্ভিসটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। সার্ভিস নেম, সাব সার্ভিস, ডিসকাউন্ট, এগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এখান থেকে আমাদের ওটি স্টক রয়েছে, ওটিতে যেসব প্রোডাক্ট গুলো আমরা স্টক করব সেগুলো এখান থেকে করতে পারি। এখানে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আইটেম নেম, বেস নেম, এক্সপায়ারি ডেট, সেলস রেট, রিসিভ সেটা করতে পারবো। একসাথে যদি আরো করতে চাই তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই পারবো। এখান থেকে লোকেশনটাও আমরা সেট আপ করতে পারি মাস্টারে, OT1, OT2, OT3, OT4।
এখান থেকে ওটি আইটেমগুলো আমরা দেখতে পারবো। এখানে আইটেমের নামটা লিখলে সার্চ দিলেই সেটা আমরা দেখতে পারবো। তবে আইটেমের কোডটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আইকনে ক্লিক করার পর আইটেমের কোডটা এখান থেকে আমরা সেভ করতে পারি। আমাদের CRM এ আগে 1 ছিল আইটেম কোড, এখন 2 হয়েছে। আমাদের এখানে ওটি বুকিং এর একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা ওটি বুকিং করতে পারবো। এখানে প্লাস আইকনে ক্লিক করলে পেশেন্টের নাম, অ্যাড্রেস সব আগের মতোই আমরা সেট আপ করবো, দেন হচ্ছে সাবমিট করে দিব। যেগুলো তো আমাদের রেড স্টার রয়েছে এগুলো অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। দেন আবার হসপিটালে ক্লিক করার পর এখানে আমাদের ভিজিটিং ডাক্তারের একটি সেট আপ রয়েছে। এখান থেকে ভিজিটিং ডাক্তারের সেট আপটি করা যাবে। ওনার ফিসটাও আমরা ফিক্সড করে দিতে পারবো। এখানে ডাক্তার নেম, টাইপ, তারপর অপশন রয়েছে ভিজিট টাইপ, ডাক্তারের ফিস, এগুলো সেভ করে দিলে এখানে শো করবে। হসপিটালের পাশেই আমাদের একটি রিপোর্ট এইচপি রয়েছে। এখানে আমাদের এডমিশন রেজিস্টার, সার্ভিস ওয়াইজ সেলস রিপোর্ট, ইউজার ওয়াইজ অ্যাকাউন্ট ডিটেলস, এগুলোতে ক্লিক করলে আমাদের এখানে কালেকশন সামারি এটা পিডিএফ আকারে চলে আসবে। এখান থেকে সারা মাসের বিলটা আমাদের এখানে চলে আসবে। রিপোর্টে আরো আমাদের ডিসচার্জ রিপোর্ট, ওপিডি রিপোর্ট, যারা আউট পেশেন্ট ডিপার্টমেন্টের সার্ভিসটা নেন তাদের হচ্ছে এটাতে রয়েছে আইপিডি, ইন পেশেন্ট ডিপার্টমেন্ট, এখানে সবগুলো রয়েছে এবং সেলস রিপোর্টটাও রয়েছে আমাদের। বিল, চেকলিস্ট, এখান থেকে আমরা যদি আবার করে দিই, এখানে আমাদের বিল রিপোর্টটা চলে আসবে। তো কোন ডাক্তারের নিয়েছেন, রেফার ডাক্তারের নাম, পেশেন্ট নাম্বার, ফোন নাম্বার, স্ট্যাটাস, এরিয়া সবকিছু চলে আসবে। এই ছিল আমাদের হসপিটালের ফিচার।